দিনের পর দিন ধৈর্য হারিয়ে ফেলছি। একটা সময় আসবে নেপালের মতো আমরা গণ অভ্যুত্থান করে দেবো। মুখ্যমন্ত্রী আমাদেরকে গুলি করে মেরে দেখ, আমরা আর পাচ্ছি না। পুলিশ আমাদেরকে ট্যাঙ্ক জল করছে, প্যান্ট খুলে দিচ্ছে, উলঙ্গ করে দিচ্ছে, বিভক্ত করে দিচ্ছে। সরাসরি দেখতে পাচ্ছেন যে পুলিশ আর টেট চাকরি প্রার্থীদের মধ্যে কিন্তু একেবারে ধুন্ধুমার পরিস্থিতি বিধানসভার সামনে। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী নির্দেশ দিচ্ছে, শিক্ষক আগামী শিক্ষকদেরকে মেরে দাও, বর্তমান শিক্ষকদেরকে মেরে দাও। বিভস্ত্র করে দিচ্ছে, বিভস্ত্র উলঙ্গ করে দিচ্ছে। দেখুন, এই দেখুন, আমাদের ভোট পেরিয়ে গেলে আমাদেরকে শুধু হাতে বাটি ধরিয়ে দেয়, বাটি। পুলিশ এবং চাকরি প্রার্থীদের মধ্যে ধুন্ধুমার পরিস্থিতি। রাজ্যটাকে শিক্ষা ব্যবস্থা পুরো নষ্ট করে দিয়েছে। মাননীয় ভাতা রাজনীতি করে যাচ্ছে না রে, আফগান মানুষকে ছেঁচড়ে নিয়েছে ম্যাম। কি করে পুলিশের বর্বরতার মানতে 2022 টেট পাশ করা চাকরি প্রার্থীরা আজকে তাদের দাবি ছিল মূলত 50,000 শূন্যপদ নিয়োগ। এই দাবি নিয়ে তারা আজকে রানী রাসমণি রোড থেকে একেবারে মিছিল করে বিধানসভাতে তাদের দাবি জানাতে এসেছিল। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো সেই চিত্র। এই যে বিধানসভার 3 নম্বর গেটের সামনে সেই চাকরি প্রার্থীরা এসেছিল তাদের দাবি জানাতে, এবং পুলিশ আন্দোলন শুরু হওয়ার আগে তাদেরকে আটকে দেয় এবং রীতিমতো টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তুলে নেওয়া হয়। এবং শুধুমাত্র এই নয়, চাকরি প্রার্থীদের গায়ে হাত পর্যন্ত তোলা হয়। এবং সেই বিষয় নিয়ে চাকরি প্রার্থীরা কি বলছেন, তাদের কি বক্তব্য, সরাসরি শোনাবো আপনাদের। রাজ্যে শিক্ষা এখন রাস্তায়। আজকে শিক্ষা ব্যবস্থার ধ্বংস হয়ে গেছে। রাজ্যে 2215টি স্কুল, বিকাশ ভবনের তথ্য 2215টি স্কুল, প্রাথমিক বিদ্যালয় হয় একজন শিক্ষক আছে অথবা কোনো শিক্ষকই নেই। অর্থাৎ প্রাথমিক শিক্ষার যে হাল, আর্টিকেল 21 এ রাইট টু এডুকেশনের যে বিষয়টা, মৌলিক অধিকার, সেটা আজকে ধ্বংস করেছে রাজ্য সরকার। শিক্ষা ব্যবস্থাকে সমাধি দিয়েছে। আমরা 2022 স্টেট বাস ক্যান্ডিডেট, আমরা এই প্রাথমিক শিক্ষাকে আর্টিকেল 21 রেখে বাঁচাতে চাই। আমাদের সংগ্রাম সংবিধানের মৌলিক অধিকার বাঁচানোর সংগ্রাম। মুখ্যমন্ত্রীকে বলবো অবিলম্বে আমাদের 50,000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে এই যন্ত্রণা থেকে মুক্তি দিন এবং প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে বাঁচান। আমরা 2022 সালে টেট পাস করি, বর্তমানে আমাদের 23 সালে রেজাল্ট বেরোয়, কিন্তু 3 বছর কেটে গেলেও আমাদের কোনো নোটিফিকেশন দেওয়া হয়নি। যেখানে বিহার সরকার 23 থেকে 24-এর মধ্যে প্রায় 1 লক্ষ প্রাথমিক শিক্ষক নিয়োগ করেছে, সেখানে আমাদের সরকার কেন আমাদের কথা ভাবছেন না? বর্তমানে প্রাথমিক স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষার পরিকাঠামোর অভাব, সেখানে ছাত্রছাত্রী হচ্ছে না, শিক্ষকের অভাব। এইগুলো আপনারা কবে দেখবেন? বর্তমানে আমরা প্রায় 50,000 শূন্য, আমরা 50,000 পাস করে বসে আছি। আমাদের অবিলম্বে নোটিশ দিন, 50,000 শূন্য পদে অবিলম্বে নোটিশ দিন। চাকরি প্রার্থীদের গায়ে পুলিশ হাত তুলছে। এগুলো ছিঁড়ে দিচ্ছে, এগুলো কি পুলিশের ডিউটির মধ্যে পড়ে? এগুলোর জন্য কি আমরা এখানে এসেছি? অত্যাচার করছে একটা মহিলার উপর, কিভাবে অত্যাচার করছে পুলিশে। আজকে আমরা 3 বছর হয়ে গেল পরীক্ষা হওয়া, এখনো পর্যন্ত মাননীয় আমাদের কোনো রকম নিয়োগ দিতে পারলেন না। আজকে যখন পাশের রাজ্য বিহারে নিয়োগ হয়, আমাদের পশ্চিমবঙ্গে কেন নিয়োগ হয় না? মাননীয়ের কাছে আমরা এইটুকুই প্রশ্ন জানতে চাই। এবং আমরা যে এতদিন ধরে রাস্তায় মার খাচ্ছি, তার জন্য প্রতিদিন আমরা মার খেতে হবে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরা তাহলে শিক্ষিত হয়ে লাভ কি হলো ম্যাডাম? আজকে বেকার ভাতা থেকে শুরু করে সব কিছু দিয়ে আমাদের পরিপূর্ণ করে তুলছে, কিন্তু আমরা বেকার ভাতা চাই না। বেকার ভাতা বন্ধ হোক, আমরা পরিপূর্ণভাবে একটা রোজগার চাই, যারা আমাদের নিজের পায়ে দাঁড়াতে। ম্যাডাম এতদিন তাহলে পড়াশোনা করেছি শুধুমাত্র বেকার ভাতা হওয়ার জন্য ম্যাডাম? আমাদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য ম্যাডাম। এইটুকুই আর্জি ম্যাডাম আমাদের, যাতে নিয়োগটা আমাদের ম্যাডাম দেয় 50,000 শূন্য পদে। আমাদের একটু কম দিলে হবে না, 50,000 নিয়োগ চাই, 50,000 এই নিয়োগ চাই।
না, আমরা জানি শিক্ষক মানে ভবিষ্যৎ প্রজন্মের দিশারি, সেই শিক্ষকদের গায়ে হাত তুলছে পুলিশ। শিক্ষক হলো আমাদের আদর্শ, শিক্ষক হচ্ছে আমাদের দেশ গড়ার কারিগর, অর্থাৎ আমাদের পুলিশ থেকে, মন্ত্রী থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে সব কিছুই আমাদের আদর্শ শিক্ষকের হাত দিয়ে তৈরি হয়। আর সেই শিক্ষকদের আজকে রাস্তায় পড়ে মার খেতে হচ্ছে ম্যাডাম। এর থেকে লজ্জা না আমাদের পশ্চিমবঙ্গে আর কি হতে পারে ম্যাডাম? আপনি বলুন ম্যাডাম, আমাদের আর কি হতে পারে? আজকে দেখুন এতগুলো ছেলেপিলে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে আজকে মার খাচ্ছে ম্যাডাম। এর থেকে লজ্জা আর কি হতে পারে? প্রতিদিন আমরা প্রতিনিয়ত রাস্তায় লাঞ্ছিত হচ্ছি, বঞ্চনার শিকার হচ্ছি ম্যাডাম। আমরা এত বছর ধরে অপেক্ষা করছি, আমাদের রাজ্যটাকে শিক্ষা ব্যবস্থা পুরো নষ্ট করে দিয়েছে পুলিশ। আজ অটোনমাস বডি হওয়া সত্ত্বেও সবসময় সরকারের মদতপুষ্ট দলদাস হয়ে কাজ করছে, আর মানুষের জন্য কিচ্ছু নেই। দুর্দশাগ্রস্ত ছেলেমেয়েরা শুধু পড়াশোনা করে বসে থাকবে। কি করবো আমরা? নোটিশ চাই, নোটিশ চাই, নোটিশ দিন, নোটিশ চাই আমাদের। 50,000 শূন্যপদে নোটিশ চাই আমরা, নোটিশ দিন আমাদের, নোটিশ চাই। স্কুলে 2000-এর বেশি স্কুলে শিক্ষকহীন হয়ে পড়ে আছে, আর আমরা হবু শিক্ষক, আমরা রাস্তায়। এটা কি মানবিকতার পরিচয়? আমরা কেউ সরকার বিরোধী নয়, আমরা সরকারের পক্ষে, কিন্তু সরকার আমাদের বিরোধিতা করে যাচ্ছে দিনের পর দিন। আমরা 2017-র পরে আমাদের 2022 সালের ডেট হয়, 2022-এর পরে রেজাল্ট দেওয়ার পরে আজকে 2025, আমাদের ইন্টারভিউয়ের নোটিশ বিজ্ঞপ্তি পর্যন্ত জারি করা হচ্ছে না। আমরা বারবার রাজপথে আন্দোলন কেন করতে আসবো? পুলিশ আমাদেরকে চ্যাংদোলন করছে, প্যান্ট খুলে দিচ্ছে, উলঙ্গ করে দিচ্ছে, বিভক্ত করে দিচ্ছে। আমাদের রীতিমতো একটা ক্যাবিনেট অজ্ঞান হয়ে করে পড়ে আছে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের করজোড়ে অনুরোধ, আমাদের স্বাধীন সমাজ একবার কথা বলুন, আমাদের দাবি দাওয়াগুলো শুনুন, এটাই আপনার কাছে রিকোয়েস্ট। আমাদের অন্যায়টা কি? আমরা পাস করেছি, এটা অন্যায়? আমরা যে ডেট কোয়ালিফাই করে বাড়িতে বসে আছি, এটা কেমন সরকার যে আমাদেরকে নিয়োগ দিচ্ছে না? প্রত্যেকটা চাকরির জন্য রাজপথে নামতে হচ্ছে। আমরা কোনো ভাতা চাই না, আমরা শিক্ষিত, আমরা কাজ করে খেতে সক্ষম, আমাদের ভাতা লাগবে না, আমাদের নিয়োগ চাই। রক্ত দেখুন, আমাদেরকে রক্তপাত করছে। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী নির্দেশ দিচ্ছে, শিক্ষক, আগামী শিক্ষকদেরকে মেরে দাও, বর্তমান শিক্ষকদেরকে মেরে দাও, 26,000 প্যানেল ক্যান্সেল, সমস্ত কিছু শিক্ষাটা পশ্চিমবঙ্গের ভেঙে দিল, এবং সেইটার কারিগর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তাও সরকারের বিরোধিতা নয়, আমরা তাও চাইছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করেছি বারবার, কোনো কাজ হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব দেয়নি এই সম্পর্কে, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো গুরুত্বই দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় ভাতাই গোটা রাজ্যটাকে ভুগিয়ে রাখতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা এইরকমটা দেখে না মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তুত হোক ওখান থেকে, আমরা এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে 14 টাকা থেকে নামাবো, যেদিন ইন্টারভিউ 1 সপ্তাহের মধ্যে ইন্টারভিউ পাই। আমরা ইন্টারভিউয়ের নোটিফিকেশনের জন্য এসেছি ম্যাডাম। 3 বছর ধরে অপেক্ষা, 50,000 ভ্যাকেন্সিতে আমরা আমাদের নোটিফিকেশন চাই ম্যাডাম, এটাই আমাদের ন্যায্য দাবি। কিন্তু কোনো মতেই সেই ইন্টারভিউয়ের নোটিশ দেওয়া হচ্ছে না। আজকে দিদিমণি জেলায় জেলায় যাচ্ছেন, বলছেন যে বাংলা ভাষা বাঁচাও, বাংলা ভাষা বাঁচাও, কিন্তু স্কুলগুলোই তো ধ্বংসের মুখে। পর্যাপ্ত শিক্ষকের অভাবে আজ স্কুলগুলো ধ্বংসের মুখে। এগুলোকে বাঁচান, এগুলোকে না বাঁচালে হবে না। আমাদের শূন্যপদ দেওয়ার ব্যবস্থা করুন ম্যাডাম, অনুরোধ, দয়া করে আমাদের শূন্যপদ দেওয়ার ব্যবস্থা করুন। সরাসরি দেখতে পাচ্ছেন যে পুলিশ আর টেট চাকরি প্রার্থীদের মধ্যে কিন্তু একেবারে ধুন্ধুমার পরিস্থিতি বিধানসভার সামনে। আমি কিন্তু কিচ্ছু করছি না, আমার বাক স্বাধীনতা আছে। আমরা 22 স্টেট কি করছে আপনাদের? আমাদের ট্রেনে হাজারে ছুড়ে নিয়ে যাচ্ছেন, দেখুন না। একেবারে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে চাকরি প্রার্থীদের। সরাসরি দেখাবো সেই চিত্র, পুলিশ এবং চাকরি প্রার্থীদের মধ্যে ধুন্ধুমার পরিস্থিতি। আমাদের নিয়োগ চাই, আমাদের এভাবে অত্যাচার করা কি ঠিক হচ্ছে? আপনারা বলুন। আমরা তো হবু প্রজন্মের শিক্ষক, আমাদের কিভাবে কিসের জন্য ভাবে অত্যাচার করা হচ্ছে? আমরা আমাদের নিজস্ব ন্যায্য দাবি নিয়ে এসেছি। আমরা 2022 সালে নিজস্ব ভাবে পড়াশোনা করে আমরা ডেট পাস করেছি, আজকে 3 বছর হয়ে গেল। কেন আমাদের ছাত্র সমাজ আমাদেরকে কেন ভাবে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হবে? পুলিশের ভাবে অত্যাচার আমরা মানছি না। আমরা কিসের জন্য এত অত্যাচার আমরা সহ্য করবো? আমাদের 50,000 শূন্যপদে নিয়োগ চাই। আজকে আমাদের স্কুলে আজকে এই নীলরাজ্য সরকারের পুলিশ বাহিনী আজকে আমাদের জোর করে আমার হাত পুরো খুলিয়ে দিয়েছে। আজকে জোর করে আজকে আমাদের ভ্যাটিকান ধরে আছে। আজকে আমাদের সরকারের দাবিতে, আমরা নিয়োগের দাবিতে আজকে আমরা এসেছিলাম কলকাতায়, কিন্তু সেইখানে আমরা পুলিশের মার খেলাম। এটা আমাদের বাধাই ছিল। আমাদের সাথে কলকাতা পুলিশ খারাপ ব্যবহার করেছে, আমাদের
টেনে হেঁচড়ে গাড়িতে তুলেছে। আমরা শান্তিপূর্ণভাবে বসেছিলাম বিধানসভার সামনে, কিন্তু আমাদের টেনে হেঁচড়ে গাড়িতে তোলা হয়েছে, আমাদের উপরে অত্যাচার করা হয়েছে। একেবারে চাকরি প্রার্থী এবং পুলিশের মধ্যে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়ে গেছে, সরাসরি দেখতে পাচ্ছেন। আমি কোনো সাপোর্ট করিনি, আমি কোনো কিছু করিনি। অনেকদিন ধরে আমাদের নিয়োগ নেই, প্রায় 5-7 বছর ধরে আমরা রাস্তায় পড়ে আছি, আমাদের কেন নিয়োগ দিচ্ছে না? মুখ্যমন্ত্রী সদিচ্ছা নেই, তাই আমাদের নিয়োগ দিচ্ছে না। আমরা এতদিন ধরে কেন আন্দোলন করব? আমাদের সত্য দাবি, কেন আমরা নিয়োগ পাবো না? আমরা কেন নিয়োগ পাবো না? আমরা বঞ্চিত কেন? আমরা এতদিন ধরে পাশ করে বসে আছি, রাস্তায় রাস্তায় আন্দোলন করছি, কেন মুখ্যমন্ত্রী দেখছেন না? আমরা অবিলম্বে আমাদের নোটিশ চাই, নিয়োগ চাই, 50,000 ভ্যাকান্সিতে আমরা নিয়োগ চাই। আমাদের হকের দাবি আমাদের দিতেই হবে। এর সাথে এই ব্যক্তিটি নিখোঁজ হয়ে গেছে, যিনি বলেছিলেন বছরে 2বার নিয়োগ করব, 1বার পরীক্ষা হবে, কিন্তু আজ পর্যন্ত 3 বছর অপেক্ষায় কোনো কিছু করতে পারেননি। এই ব্যক্তিটি আজ থেকে 3 মাস থেকে আমাদের সাথে কোনো সাক্ষাৎকার করছে না। এই ব্যক্তিটি খোঁজ দিবেন আপনারা পারলে। পশ্চিমবঙ্গের জনগণের কাছে আমাদের আবদার, নেপাল থেকে শিক্ষা নিক, আমাদের এবার নিয়োগ দিক। দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত, আমরা চাই নিয়োগ। আমাদের সাধারণ অতি সাধারণ বাঙালিদের শিক্ষা দেওয়ার লড়াই আমরা লড়তে চাই, আমরা নিয়োগ চাই। আমরা এনসিরা যেমন বিপ্লব করছে, আপনারা কি সেভাবে করবেন? আমরা নিশ্চয়ই একদিন বিপ্লব করব। আর কতদিন ধৈর্য থাকবে আমাদের? আমরা দিনের পর দিন ধৈর্য হারিয়ে ফেলছি। একটা সময় আসবে নেপালের মতো আমরা গণ অভ্যুত্থান করে দেবো। মুখ্যমন্ত্রী প্রত্যেকটা ভোটের আগে নিয়ে আমাদের প্রতিশ্রুতি দেয় যে 10 লক্ষ সিট আছে, আমাদের শিক্ষকের 1 লক্ষ সিট আছে, কিন্তু আমাদের ভোট পেরিয়ে গেলে আমাদেরকে শুধু হাতে বাটি ধরিয়ে দেয়, বাটি। ওনারা আফগান মানুষকে ছেঁচড়ে নিয়েছে ম্যাম, কি করে পুলিশের বর্বরতা আর মানতে পারছি না। আফগান মানুষকে ছেঁচড়ে নিয়েছে ওনারা। আমাদের ন্যায্য দাবির জন্য আমাদের এরকম অবস্থা। আমরা 2022 সালে প্রাথমিকের টেট দিয়েছিলাম, রেজাল্ট দিয়েছে, কিন্তু এখন আমাদের ইন্টারভিউ নোটিশ প্রকাশিত হয়নি। আমরা দ্রুত 50,000 শূন্য পদে ইন্টারভিউর নোটিশ চাই, আমাদের কিচ্ছু চাই না, আমরা ইন্টারভিউ নোটিশ চাই। 2017 সালের পরে 22 সালে ডেট হয়, তারপরে আমাদের 3 বছর কেটে গেল, এখন পর্যন্ত আমাদের রিক্রুটমেন্ট দিচ্ছে না, কোনো নোটিশ জারি করছে না। আমাদের অবিলম্বে নোটিশ চাই। সভাপতি মহাশয় মুখ্যমন্ত্রী আমাদেরকে গুলি করে মেরে দেখ, আমরা আর পাচ্ছি না, আর যারা তো সহ্য করতে পারছি না। সভাপতি বলেছেন বছরে 2বার করে নিয়োগ, বছরে 2বার নিয়োগ হবে, সেখানে আমরা 3 বছর পাস করে বসে আছি। ওবিসি বাহানা সব মিটিয়েও সমস্ত নিয়োগ হচ্ছে, সমস্ত পরীক্ষা হচ্ছে। আমাদের আন্দোলন বারবার এইভাবে ভণ্ড করে দেওয়া হচ্ছে। বারবার আন্দোলন করা সত্ত্বেও পর্ষদ সভাপতি আমাদের সাথে দেখা করছেন না, আমাদের প্রতি কোনো বার্তা নেই। 8 বছরের বঞ্চনা 2017 সালের পর থেকে আজকে আমরা 2025 সালে শেষ হয়ে গেল। কবে আমরা নিয়োগের বিজ্ঞপ্তি পাবো? কবে আমরা এই বেকারত্বের বঞ্চনা থেকে বাঁচবো? রাজ্যে কি শিক্ষা দেবে? রাস্তায় শুয়ে থাকবে? রাজ্য চলছে, বারবার আন্দোলন করা সত্ত্বেও কেউ আমাদের সাথে কথাও বলছে না, কোনো সদুত্তর পাচ্ছি না। আমরা বারবার আন্দোলন করা সত্ত্বেও আমাদের আমরা কি চুরি করেছি? আমরা 7 বছর ধরে বলছি তো, আমরা নিয়োগের বিজ্ঞপ্তির জন্য এসেছি। আমাদের এইভাবে কেন কথা বলতে আন্দোলন করছি? সংবিধানের 19 নম্বর ধারায় আমাদের আন্দোলন করার অধিকার আছে। আমাদের আন্দোলন ন্যায্য, আমাদের দাবিও ন্যায্য। 50,000 শূন্য পদে 2022 সালের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। আমরা যাব না, সহ্যের সীমা অতিক্রম হয়ে গেছে। 3টে বছর আমরা বসে রয়েছি রাস্তায়, কেন কেন কেন? আজকে সেই প্রশ্নের উত্তর চাই। 50,000 শূন্য পদে ইমিডিয়েটলি আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন দিতে হবে। 2017 পর থেকে 2022 দীর্ঘ 7 বছর পরে আমরা বঞ্চিত। মাননীয় ভাতা রাজনীতি করে যাচ্ছেন, অথচ প্রাইমারি স্কুলগুলো, প্রাইমারি শিক্ষা ব্যবস্থা দিনের দিন ভেঙে যাচ্ছে, যুব সমাজ ভেঙে যাচ্ছে। আমরা চাই মাননীয় মমতা ব্যানার্জি, আপনি ভাতার সস্তা রাজনীতি না করে, দণ্ডের রাজনীতি না করে অবিলম্বে ন্যূনতম 50,000 শূন্য পদে ইন্টারভিউ নোটিশ চাই। যদি আপনি নোটিশ না দেন, তা পুজোর আগে যদি নোটিশ না দেন, তাহলে আমরা সবাই জানি নেপাল ছাত্র আন্দোলন দেখিয়েছে, বাংলাদেশ ছাত্র আন্দোলন দেখিয়েছে, ফ্রান্স দেখিয়েছে, শ্রীলঙ্কা দিয়েছে, এবং আগামী দিনে পশ্চিম কি সাংবাদিক হতে চান? জিআই আপনাদের জন্য নিয়ে এলো সুবর্ণ সুযোগ, মোবাইল জার্নালিজম শর্ট কোর্স। মাত্র 2 মাসেই আপনি হয়ে উঠুন সফল ইউটিউবার, সফল ব্লগার কিংবা সফল সাংবাদিক। আপনার হাতের মোবাইল হ্যান্ডসেটই আপনার অফিস, আপনার স্টুডিও, যেখান থেকে আপনি অনায়াসেই
দ্রুত উপার্জন করতে পারবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। প্রতি রবিবার হাতে কলমে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা স্টুডিওতে ক্লাস শেষে সার্টিফিকেট এবং জনপ্রিয় ইউটিউব চ্যানেলে ইন্টার্নশিপ করার বিশেষ সুযোগ। কোর্স সম্বন্ধে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া মোবাইলে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা কলেজ স্ট্রিট মোড় 90/6A মহাত্মা গান্ধী রোড, কলকাতা 7।